Hi dear student, I am Ujjwal Mollik, an assistant teacher, English, Kosuria Bazar, HSMM, Secondary School, Mollahat, Bagerhat. Today I will discuss on voice sense. At first we have to know what is voice. The form of a verb by which we mean the action done by subject or object is called voice. যদি আমরা এটাকে বাংলায় বলতে চাই তাহলে এরকম হবে, ভার্বের যে ফর্ম দ্বারা আমরা সাবজেক্টের কাজ অথবা অবজেক্টের কাজ করা বুঝি তাকে আমরা ভয়েস বলতে পারি। তো ভয়েস দুই প্রকার, আমরা দেখব এখন ভয়েসের প্রকারভেদটা, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখন দেখব যে ভয়েস দুই প্রকার, কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কাজ করে, এখানে আমরা লিখব সাবজেক্ট কাজ করে। তাহলে যে ভয়েসে ভার্বের কাজটা সাবজেক্ট করে সেটি হবে অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস অবজেক্ট কাজ করে। যে ভয়েস এ ভার্বের কাজটি অবজেক্ট দ্বারা করা হয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো আমরা আজ কি করব? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন সেক্ষেত্রে আমাদের কিছু রুল ফলো করতে হবে এবং আমাদের কিছু বিষয় প্রয়োজন হবে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, তারপরে টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা আগে এই বিষয়গুলো একটু জেনে নিবে ভয়েস প্র্যাকটিস করার আগে। ভার্বের পাস্ট পার্টিসিপল জানা আবশ্যক, এটা ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব হবে না। তো আমরা এখন একটু সাবজেক্ট এবং অবজেক্ট দেখে নিব। তাহলে আমরা এখন একটু দেখে নিব যে সাবজেক্ট এবং অবজেক্টের ফর্মগুলো, কারণ পার্সনের ক্ষেত্রে এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবজেক্ট থাকলে অবজেক্ট করতে হবে, আবার অবজেক্ট থাকলে সাবজেক্ট করতে হবে। আমরা একটু দেখে নেই যে সাবজেক্টের ক্ষেত্রে যদি আই থাকে তাহলে আই এর অবজেক্ট কি হবে? মি হবে। উই থাকলে আস, ইউ থেকে ইউ হবে, এই দুটো ফর্ম কিন্তু একই। সি থাকলে অবজেক্টে হার হবে, হি থাকলে হিম, ইট থেকে ইট, অর্থাৎ এটিও কিন্তু একই ফর্ম, সাবজেক্টও যায় অবজেক্টও তাই। দে যদি থাকে তাহলে আমরা অবজেক্টে লিখব দেম। এরপরে লেখা আছে একটা নাম, রহিম থেকে রহিম, অর্থাৎ এটার দ্বারা বুঝাইতে চাচ্ছি যদি কোনো নাউন থাকে তাহলে অবশ্যই সেই নাউনটি বসে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, তবে আজ আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি আমরা এখন এটি রুলের মাধ্যমে দেখব। তাহলে আমরা আজ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার রুল দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের এই রুলগুলো ফলো করতে হবে। তার আগে আমি একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেক্ষেত্রে কি হয়? গঠনটা আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকে। এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে। প্রথমেই আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিব, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বি ভার্ব লিখতে হবে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো আমরা টেন্স অনুসারে লিখে যাব।
এরপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তারপরে প্রিপোজিশন লিখতে হবে বাই। অধিকাংশ ক্ষেত্রেই প্রিপোজিশন বাই ব্যবহার করা হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে, ওগুলো আমরা দেখব পর্যায়ক্রমে। এরপরে সর্বশেষ যেটি করতে হবে, সাবজেক্ট যেটি আছে সেই সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখে নেই, যেমন আই রিড আ বুক। আই রিড আ বুক এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সাবজেক্ট আছে আই, ভার্ব আছে রিড, অবজেক্ট আছে আ বুক। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটিকে যদি আমরা কি করব, প্যাসিভ ভয়েস করি, তাহলে কি করতে হবে, প্রথমে এই রুলে 1 নম্বরে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কি, আ বুক, এটিকে সাবজেক্ট করে দিলাম। এরপরে বি ভার্ব টেন্স অনুসারে, তাহলে আমরা এটা একটু দেখে নেই। আই রিড আ বুক কোন টেন্স, আই এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এম, ইজ, আর এইগুলোর মধ্য থেকে নাম্বার অনুযায়ী একটি ব্যবহার করতে হবে, ওগুলো আমি একটু পরেই লিখে দিব। তো আ বুক এটি সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার বি ভার্ব হবে ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড থেকে রেড হয়ে যাবে, উচ্চারণটা শুধু আলাদা কিন্তু স্পেলিং সেম। এরপরে কি লিখব, V3 লেখা হয়ে গেল। বাই, বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট, আই আছে সাবজেক্ট, তাহলে আই এর অবজেক্টে আমরা কি লিখেছিলাম, আই এর অবজেক্ট মি, তাহলে এখানে লিখতে হবে মি। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারি। তাহলে আমরা এখন একটু বি ভার্বগুলো টেন্স অনুসারে দেখে নিব। তাহলে আমরা এখন দেখব বি ভার্বের ব্যবহার টেন্স অনুসারে বা ভার্বের ফর্ম অনুসারে বি ভার্ব ব্যবহার করতে হয়। সে বি ভার্বগুলো কি আমি আগেই বলে রেখেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এগুলো আমরা কখন কিভাবে ইউজ করব আমরা একটু চার্টের মাধ্যমে এটা দেখে নিব। আমরা যদি দেখি যে অ্যাক্টিভ ভয়েস এ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা নাম্বার অনুযায়ী অ্যাম, ইজ, আর এর থেকে যে কোনো একটি ব্যবহার করব। 2 নম্বরে দেখি অ্যাক্টিভ ভয়েসে যদি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। এগুলো কিন্তু শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতেছি। এরপরে যদি দেখি যে আমরা কোনো জায়গায় ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ এটা টেন্সের দিক থেকে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বিং ব্যবহার করব। এরপরে আমরা দেখব 4 নম্বরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে যদি দেখি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বিন ব্যবহার করব, বিন। যদি কোনো মডাল অক্সিলিয়ারি থাকে, তাহলে ওই মডাল অক্সিলিয়ারির পরে আমরা বি ব্যবহার করব। বি ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ ভয়েসের যখন আমরা করতে যাব, কোনো সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তখন তো অবশ্যই কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া কিন্তু কোনো প্যাসিভ ভয়েস সম্ভব না। তাহলে আমরা এখন একটু এক্সাম্পলের মাধ্যমে এই যে বি ভার্বগুলোর ইউজ দেখব। আমরা এ নাম্বার এক্সাম্পলের দিকে একটু তাকাই, যে এ নাম্বার এক্সাম্পলে আছে হি সিংস আ সং। তাহলে সাবজেক্ট কি, হি, ভার্ব কি, সিংস, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট কি, এ সং। তাহলে হি সিংস আ সং, এখানে অবজেক্ট এ সং। তাহলে প্যাসিভ ভয়েসের রুলে কি ছিল,
অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব a song। এইবার দেখা যাচ্ছে এখানে V1 আছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে বি ভার্ব কি ব্যবহার করব আমরা এই দিকে একটু দেখে নিব। বি ভার্ব আছে am is are, বলেছি কি নাম্বার অনুযায়ী ব্যবহার করব, এ সং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ইজ ব্যবহার করব। তাহলে এ সং ইজ। এবার V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, সিং থেকে সাং, এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ হিট থেকে হিম হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে V1 ছিল, যে এটি 1 নম্বরে বি ভার্বের ব্যবহার। যদি V1 থাকে তাহলে নাম্বার অনুযায়ী আমরা am is are লিখব। এবার আমরা দেখব বি নাম্বার এক্সাম্পল। বি নাম্বার এক্সাম্পলটা এদিকে 2 নম্বরের সাথে মিল আছে, যে 2 নম্বরে কি ছিল V2 ভার্বের পাস্ট ফর্ম থাকবে, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে এ পাশে হয়ে যাবে ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা অবজেক্টটা দেখে নেই, অবজেক্ট দেওয়া আছে আর সং, তাহলে সং সাবজেক্ট করব, এটি সিঙ্গুলার নাম্বার, অতএব কি হবে ওয়াজ না ওয়ার। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ওয়াজ ব্যবহার করতে হবে, তাহলে আমরা লিখে দিলাম ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল স্যাং থেকে সাং, তারপরে বাই সাবজেক্টের অবজেক্ট, শির অবজেক্ট হার। এবার আমরা সি নাম্বার ওই একই রুলের মধ্যে অর্থাৎ 2 নম্বরে যে বি ভার্বের ইউজ আছে এটার মধ্যেই আমরা করব। আই স অর্থাৎ আই সাবজেক্ট, স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমাদের বি ভার্ব আছে কি ওয়াজ বা ওয়ার। তো আগে আমরা অবজেক্টটা বসাই নিই, ইউ সাবজেক্ট হয়ে গেলে এখন ইউর পরে কি বসে, ইউর পরে ওয়াজ হবে না ওয়ার হবে, ইউর পরে ওয়ার হবে, তাহলে ইউ ওয়ার। মূল ভার্ব আছে সোয়া, এর পাস্ট পার্টিসিপল কি সিন, প্রিপোজিশন বাই, সাবজেক্ট আছে আই, এর অবজেক্ট হবে মি। এভাবে আমরা যদি V1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে বি ভার্ব হিসেবে am is are ব্যবহার করে এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারি। যদি V2 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ওয়াজ বা ওয়ারকে বি ভার্ব হিসেবে ব্যবহার করে প্যাসিভ ভয়েস করতে পারি। এখন আমরা দেখব যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বি ভার্ব হিসেবে বিং এর ব্যবহারটা আমরা এখন একটু দেখে নেব। তাহলে আমরা এখন দেখব যদি ভার্বের সাথে আইএনজি থাকে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কিভাবে এটিকে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম কি অবজেক্ট বের করা এবং সেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা। দে আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে অবজেক্ট আছে কি ফুটবল, এই অবজেক্ট। তাহলে আমরা এখন দেখব কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমাদের আগে অবজেক্টটা বের করতে হবে। ফুটবল হচ্ছে একটি অবজেক্ট এখানে এই সেন্টেন্সের, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম ফুটবল। এবার কি করব, যেহেতু আইএনজি আছে আমরা বিং লিখব, কিন্তু সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে, আগে যে একটি বি ভার্ব আছে আর আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই আমাদের ওই বি ভার্বটাকে ইউজ করতে হবে জাস্ট নাম্বারটা পরিবর্তন করে। তাহলে ফুটবল সিঙ্গুলার, তাহলে দে ছিল প্লুরাল যার কারণে আমরা আর ব্যবহার করেছি, কিন্তু ফুটবল যেহেতু সিঙ্গুলার এখানে তো আর ব্যবহার করা যাবে না, তাহলে কি করতে হবে আমাদের সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। আর এর সিঙ্গুলার কি ইজ, তাহলে ইজ লিখে দিতে হবে। এবার ভার্বের সাথে আইএনজি থাকার কারণে কি ব্যবহার করতে হবে, যেহেতু আইএনজি আছে বিং ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে লিখে দিব বিং। বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড, বাই সাবজেক্টের অবজেক্ট, দে হতে অবজেক্টে দেম হবে। আমরা পরেরটা দেখব, শি ওয়াজ হেল্পিং ইউ, শি ওয়াজ হেল্পিং ইউ,
এটি টেন্সের দিক থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা ওই আগের মতোই কি করব, অবজেক্টটিকে আগে লিখে দিব। অবজেক্ট আছে ইউ, তাহলে লিখে দিলাম ইউ। এইবার কি করব, ওয়াজ, অর্থাৎ এই বিভার্বটাকে রাখতে হবে নাম্বার পরিবর্তন করে, কারণ শির পরে ওয়াজ সিঙ্গুলার নাম্বার বসে, কিন্তু ইউর পরে প্লুরালে ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে লিখে দিব ওয়ার। এরপরে যেহেতু আইএনজি আছে আমরা বিং লিখে দিব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড বাই, সাবজেক্টের অবজেক্ট, শি এর অবজেক্ট হার। ঠিক একইভাবে আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটি আছে, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। তাহলে এখানে অবজেক্ট আছে দ্য সাম, অবজেক্ট আছে দ্য সাম, তাহলে দ্য সামকে আমরা সাবজেক্ট করে দিলাম। এবার এটা মডাল অক্সিলিয়ারির মধ্যে আছে শ্যাল বি, তাহলে আমরা শ্যাল বি থেকে শ্যাল বি লিখে দিব। ইচ্ছে করলে এটাকে আমরা উইল বিও লিখতে পারি। তাহলে যা আছে আমরা সেটি লিখে দিলাম। তো যেহেতু আইএনজি আছে, আইএনজির কারণে কি করতে হবে, আমাদের বিং লিখতে হবে, বিং। এবার মূল যে ভার্বটি আছে অর্থাৎ ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। বাই প্রিপোজিশন সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ছিল মি আই, সাবজেক্ট আছে আই, আই থেকে কি হবে, অবজেক্টে মি ব্যবহার করতে হবে। এভাবে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। এরপরে আমরা দেখব আর বাকি দুটো আছে 4 এবং 5 নাম্বার, এই দুটোর এক্সাম্পল দেখব। তাহলে এখন আমরা দেখব 4 নাম্বার রুল, অর্থাৎ পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যদি V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বিভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব, বিন ব্যবহার করব। তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। এতে কি লেখা আছে, হি হ্যাজ মেড আ হাট, হি হ্যাজ মেড আ হাট। তাহলে এখানে অবজেক্টকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা অবজেক্টটা দেখে নিই, অবজেক্টটাকে আগে লিখে দিব এ হাট, সাবজেক্ট হয়ে গেল। হ্যাভ বা হ্যাজ যে ভার্বটি থাকবে ওই ভার্বে আমাদের রেখে দিতে হবে, প্রয়োজন বোধে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারবো। তাহলে এই হাট এটি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এটি কিন্তু হ্যাজ থাকবে, হ্যাজও সিঙ্গুলার। এরপরে আমাদের ব্যবহার করতে হবে বিন, এই বিন ব্যবহার করব, হ্যাজ বিন। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই, সাবজেক্ট আছে হি, অবজেক্ট হবে হিম। তাহলে এই জায়গায় আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবো, সেটি কি, যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, এই ফর্মটাই আমাদের লিখে দিতে হবে। এরপরে আমরা দেখব বি নাম্বার। তো বি নাম্বারের আমরা আগে অবজেক্টটাকে দেখে নেই। অবজেক্ট আছে কি, রাইস আছে, তাহলে অবজেক্টকে আমরা লিখে নিব রাইস। এবার রাইসের পরে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। তো রাইস হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, তো সিঙ্গুলারে হ্যাজ হবে, রাইস হ্যাজ। এরপরে বি ভার্ব হবে বিন, পাস্ট পার্টিসিপল ফর্মটা দেওয়া আছে ইট থেকে ইটেন দেওয়া আছে, ওইটাই বসে যাবে। বাই সাবজেক্টের অবজেক্ট, দের অবজেক্টে দেম হবে। এরপরে আমরা যেটা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে আছে উই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, তাহলে দ্য গ্লাস এটি হচ্ছে এখানে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট লিখে নিব দ্য গ্লাস। এবারে হ্যাড, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের চিহ্ন, এ সিঙ্গুলারের ক্ষেত্রেও যা প্লুরালের ক্ষেত্রেও সেটিই হবে, অর্থাৎ হ্যাডই হবে, এটার কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, হ্যাড। বিন হবে ব্রোকেন, পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটি লিখে দিতে হবে বাই সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি আছে উই, উই এর অবজেক্টটি হবে আস। তো এভাবে আমরা যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে বিভার্ব হিসেবে বিন ব্যবহার করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি।
এরপরে আমরা দেখব 5 নম্বরে যদি মডাল অক্সিলিয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বি ভার্ব হিসেবে মডাল অক্সিলিয়ারির পরে শুধু বি ব্যবহার করব। এখন আমরা দেখব মডাল অক্সিলিয়ারির ব্যবহার। তাহলে এখন আমরা দেখব মডাল অক্সিলিয়ারি যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়। তো অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে এখানে অবজেক্ট আছে এসব, তাহলে এটিকে আমরা সাবজেক্ট করে দিলাম এসব। এবার মডাল অক্সিলিয়ারি যা আছে সেটি লিখে দিতে হবে। মডাল অক্সিলিয়ারির পরে কি হবে আমরা একটু এদিকে দেখে নেই। মডাল অক্সিলিয়ারি এমভি, মডাল অক্সিলিয়ারি ভার্ব, এটার পরে বি হবে। তাহলে বি লিখব, ক্যানের পরে বি। মূল ভার্ব আছে ওপেন, এর পাস্ট পার্টিসিপল হবে ওপেনড। বাই সাবজেক্টের অবজেক্ট, ইউ এর অবজেক্টে ইউ। এরপরে দেখব আমরা বি নাম্বার, রাকিব মাস্ট হেল্প ইউ। তাহলে এখানেও অবজেক্ট আছে ইউ, সাবজেক্ট করে দিব ইউ। মডাল অক্সিলিয়ারি যেটি আছে এটি বসে যাবে মাস্ট। এরপরে হবে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড। বাই সাবজেক্ট আছে রাকিব নাউন। যদি কোনো নাউন সাবজেক্ট থাকে তাহলে সেই নাউনটাকে বসিয়ে দিতে হবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখব সি নাম্বার, শি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক আছে অবজেক্ট, এই দ্য ওয়ার্ক অবজেক্টকে এখানে আমাদের সাবজেক্ট করে নিতে হবে। এরপরে মডাল অক্সিলিয়ারি উইল আছে, উইল বসে যাবে, তারপরে বি লিখতে হবে। মূল ভার্ব আছে কি ডু আছে, মূল ভার্ব। মূল ভার্ব ডু থেকে আমরা এটা পাস্ট পার্টিসিপলে ডান করব, ডিওএনই ডান। বাই সাবজেক্ট আছে শি, শির থেকে এটি হবে হার, শির থেকে অবজেক্টে হয়ে যাবে হার। তো এভাবে মডাল অক্সিলিয়ারি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। তো আজ আমরা দেখলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। তো আজ আর নয়, থ্যাংক ইউ ভেরি মাচ।